আরজিকর হাসপাতালের চিকিৎসক তরুণীর রহস্য মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যে খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে হাসপাতাল চত্বর থেকে সঞ্জয় রায় নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খুনের অভিযোগ স্বীকার করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু কে এই সঞ্জয় রায়? সে কি আদৌ সিভিক ভলেন্টিয়ার্স নাকি অন্য কোনো পরিচয় রয়েছে তার? যদিও প্রথমে অভিযুক্ত ওই ব্যক্তি সঞ্জয় রায়কে আটকে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ ও খুনের ঘটনা স্বীকার করে নেয়, তবে অপরাধের কথা যেভাবে স্বীকার করেছে তাতে কিন্তু তার মধ্যে কোনো রকম অপরাধমূলক ভাবমূর্তি দেখা যাচ্ছে না বলে তদন্তকারী অফিসাররা বলেছেন। উল্টে পুলিশের জেরায় সে বিনা দ্বিধায় ফাঁসি দেওয়ার কথা বলেছেন, যা নিয়ে ক্রমশই বাড়ছে জট। ইতিমধ্যে ধৃতের মোবাইল ফোন ঘেঁটে পাওয়া গেল পর্নোগ্রাফির বহু ভিডিও। হারহিম করা ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, যাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে বিচারের দাবিতে পথে নেমেছে রাজ্য সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে পড়ুয়ারা। আরজিকর হাসপাতালের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। তিনি বলেন, আরজিকর হাসপাতাল জুনিয়র চিকিৎসকের মৃত্যু ন্যক্কারজনক এবং অমানবিক। আমার মনে হচ্ছে যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে কখনোই সমর্থন করা যায় না। জুনিয়র চিকিৎসকরা যে বিক্ষোভ দেখাচ্ছেন তা সঙ্গতই বলে আমি মনে করি এবং ওদের দাবির সঙ্গে একমত। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি কাল ঝাড়গ্রামে ছিলাম, রাস্তা থেকে খবর নিচ্ছিলাম। মেয়েটির বাবা এবং মায়ের সঙ্গে আমি কথা বলেছি। আমি আমার প্রশাসনকে নির্দেশ দিয়েছি দোষীদের চিহ্নিত করে 3 থেকে 4 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলা তুলতে হবে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে হবে। কিন্তু এই অপরাধের কোনো ক্ষমা নেই। অপরাধীর ফাঁসির দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে ফাঁসির বিরোধী, কিন্তু কিছু কিছু ঘটনায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে বলে মনে করছেন।